আজ 6ই ডিসেম্বর, ঘড়িতে প্রায় 6টা। আর শীতের সময়ে 6টা মানে রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর নীরবতা। এদিকে যেন প্রকৃতির ওপর চাদর বিছিয়ে রেখেছে কুয়াশা। চাঁদ মামাও ছুটে চলছে আমাদের সঙ্গে। তীব্র ঠান্ডা উপেক্ষা করে ফাইনালি আমরা চলে আসছি গন্তব্যস্থলে। আমরা পৌঁছানোর আগেই বেশ কয়েকজন ভোজন রসিক পৌঁছে গেছে। এই সেই খেজুর গাছ, যার বুক ছিঁড়ে সারা রাত ধরে ফোঁটা ফোঁটা করে জমে ওঠা মিষ্টি পানীয় হচ্ছে খেজুরের রস। ভোর না হতেই নামানো হয় খেজুরের রস, কারণ এই সময়ের রস সবচেয়ে বেশি মিষ্টি এবং টাটকা। দেখতে দেখতে গাছি ভাই চলে আসছে মাটির হাঁড়িতে খেজুরের রস নিয়ে। উনি অনেক দূরের খেজুর গাছের রস সংগ্রহ করতে গিয়েছিল, তো ফাইনালি উঠানে খেজুরের রস রাখা হলো। এবার চলছে প্রসেসিং। একটি পরিষ্কার কাপড়ের ওপর ঢালা হচ্ছে খেজুরের রস। এই রসগুলোকে মাপ দিয়ে তারপর খেতে দেওয়া হবে। পরিমাপ করার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে কতটুকু রস আপনি খেয়েছেন। প্রতি লিটার রসের দাম এখানে 70 টাকা। এবার আমাদের পর্যায়ক্রমে খেজুরের রস টেস্ট করার পালা। দেখুন, এই রং, এই ঘ্রাণ কোনো বোতলের পানীয় কখনোই দিতে পারবে না। এক চুমুক খেলেই বোঝা যায় কেন শীত এলেই মানুষ খেজুরের রসের জন্য অপেক্ষা করে। পাশেই মাটির চুলোতে বড় স্টিলের কড়াইয়ে ঢালা হচ্ছে খেজুরের রস। এখানেই তৈরি করা হবে খাঁটি খেজুরের গুড়। খাঁটি খেজুরের গুড় দেখে আমার বরেরও ইচ্ছে হলো গুড় কেনার, তাই সে গুড় দেখতে চলে আসলো। গাছি ভাইও আমাদেরকে গুড় ভেঙে দেখাচ্ছে এবং গুড়ের বর্ণনা দিচ্ছে। এখানে নালি গুঁড়ো দেখাচ্ছে। এটাতে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমাদের গুড় পরিমাপ করা হচ্ছে। ফাইনালি আমরা 5 কেজির কিছু উপরে গুড় কিনলাম। খেজুরের রস শুধু একটি পানীয় না, এটা একটা অনুভূতি। শৈশবের সকাল, মায়ের ডাকে ঘুম ভাঙা, হাতে মাটির গ্লাস আর গরম রস। এই স্মৃতিগুলো আজও ঠিক ততটাই মিষ্টি। শহরের ব্যস্ত জীবনে এমন সকাল খুবই কম আসে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, খেজুরের রস খাওয়ার সময় অবশ্যই পরিষ্কার ও নিরাপদ রস খেতে হবে। ঢাকনা দেওয়া হাঁড়ির রসই সবচেয়ে ভালো। সুস্বাদু জিনিস উপভোগ করতে হলে সচেতনতাও দরকার। শীতের ভোর মানেই খেজুরের রস, কুয়াশা আর একটা শান্ত সকাল। যদি কখনো সুযোগ পান, এমন একটা ভোর নিজে উপভোগ করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে অবশ্যই জানাবেন খেজুরের রস নিয়ে আপনার স্মৃতি। আবার দেখা হবে নতুন আরেকটি গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।